নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য, নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য ইসলামের ক্ষতি করে ফেলে। আল্লাহর রসুল বলেন, ওরা ইমানদার না, ইমানদার না, ইমানেই নাই। এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন, কোরআনের আইন লঙ্ঘন করার কারণে উম্মতে মুহাম্মাদি তাওহীদি জনতা রাস্তায় মিছিল করে দাবি আদায়ের জন্য। ব্যক্তিগত কোনো দাবি না, ধর্মীয় দাবি। ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলেম ওলামা নামাজি তাওহীদি জনতা আন্দোলন করে, এমন ঘটনা দেশে আছে না নাই? খুব আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই স্বাধীনতার পর থেকে এই দেশে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু ইসলাম পরাজিত। বুঝে আসছে আপনাদের কথাটা? মুসলমান সংখ্যা বেশি, ইসলাম কিন্তু জয়ী না। মুসলিম বেশি, ইসলাম পরাজিত। তার কারণ মুসলমানরা ইসলামকে জয়ী করতে চায়ই না। চাইতো যদি, বুড়ের অভাব নাই 95 ঠিক না বেটি? চায় কোনটা? এলাকার মধ্যে সবচাইতে ভালো মানুষ যদি নেতৃত্বের চেয়ারে আসতে চায়, ভালো মানুষটারে গিয়ে আরো কান ভরা দিয়ে বোঝায়, আপনার মতো মানুষ এই কামকের লাগিয়া। এটা তো খারাপ মানুষের কাম। আসলে কি খারাপ মানুষের কাম নেই নেতৃত্ব? নেতৃত্ব তো দিতে তারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো যারা, নেতৃত্ব তো দিবে তারা। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো তারা। নেতৃত্বে কারা ছিলেন? খলিফাতুল মুসলিমিন ওমর। মর্যাদা, আল্লাহর দরবারে তাদের মর্যাদা দেখেন। গভীর রজনীতে ঘুরতেন জনগণের হালত দেখার জন্য। আমার দেশের জনগণ নিরাপদে আছে কিনা এটা দেখার জন্য তিনি মাঝে মাঝে ছদ্মবেশে ঘুরতেন, মানুষের হালত দেখার জন্য। হঠাৎ করে একবার একটা গ্রামের ভিতরে ঢুকে গেলেন। গ্রাম এলাকায় ঢুকলেন, দূর থেকে খেয়াল করলেন ঘরের বেড়ার ছিদ্র দিয়া একটু আগুন জ্বলার আওয়াজ পাওয়া যেতেছে। বুঝা গেল আগুন আছে ঘরের ভিতরে, আলো আসতেছে বাহিরে। চুপি চুপি হযরত উমর অগ্রসর হয়ে গেলেন সেখানে। বেড়ার পাশে দাঁড়াইলেন, সাথে কোনো দেহরক্ষীও নাই, একা ছদ্মবেশী। কান পেতে শুনলেন দুইজন মহিলার কণ্ঠের আওয়াজ। কথায় বুঝতে পারলেন তাদের সম্পর্ক হলো মা এবং মেয়ে। মা ডেকে ডেকে বলে মেয়েকে, সকালবেলায় অনেক মানুষ আমাদের থেকে দুধ নিতে আসবে, তারা দুধের ব্যবসা করে। সন্ধ্যাবেলায় এলাকার যত মানুষ দুধ বিক্রেতা সবাই তাদের বাড়িতে দুধ দিয়ে যায়। আর সকালবেলায় আবার এই দুধ অন্যদের কাছে বিক্রি করে, এই হলো তার পেশা। সামান্য মাঝখানে যে লাভটা হয় মা মেয়ে চলে। মা বলতেছে, মেয়েরে দুধে একটু পানি মিশায় ফেল, লাভের পরিমাণ একটু বেশি বলে। মেয়েটাই জবাব দেয়, মাগো কি বলতেছো? বাদশাহ যদি শুনে, খলিফাতুল মুসলিমিন, উনি শুনলে তোমার আর আমার হালত কি হইব খবর আছে নি? মা বলে, উমর কোথায় আর আমরা কোথায়? উমর তো উমরের জায়গায়, অথচ উমর কোথায় আছেন এখন? বেড়ার সাথে কান লাগায়া ঠিকই শুনতেছেন। উনি কি ঠান্ডা মেজাজের মানুষ না খুব গরম মেজাজের? মা যখন বলতেছে উমর উমরের জায়গা, পানি তুই মিশা, লাভ একটু বেশি হইব না। একবার মনে মনে ভাবতেছেন, বেড়া ভাঙ্গে কি ঢুকতাম কিনা। কিন্তু না, শুধু মহিলাই তো দুইজন করে, পুরুষ তো নাই। উনি যদিও খলিফা, রাষ্ট্রের প্রধান, আইন তো তার জন্য আছে। দরজা দিয়ে ঢুকতে হবে, তবে এদেরকে বিচার, কঠিন বিচার করতে হবে, মনে মনে উনি ভাবতেছেন। কিন্তু যেই মাত্র মেয়ের কণ্ঠে একটা কথা শুনলেন, মেয়েটাই বলে, মা
যদিও উমর দেখবে না, উমরের আল্লাহ দেখবে। উমরের আল্লাহ দেখতেছে, উমরের আল্লাহ সব দেখে। এই মেয়ের মুখে কথা শুনে উমরের আল্লাহ দেখতেছেন। হযরত উমরের কলিজাটা কেঁপে উঠছে। উনি চুপচাপ সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে ওনার ঘরে চলে আসছেন। ফজরের নামাজ পড়লেন, বসে তসবিহ পড়লেন, আবার ইশরাক করে উঠলেন। লোক পাঠাইছেন, যাও অমুক গ্রামে একটা ঘর আছে, দুইজন থাকে, মা এবং মেয়ে, দুজনকে আমার দরবারে তলব করে চিনিয়ে আসো। এই দুজনকে যখন প্রথমেই গিয়া খবর বলছেন, হুজুর বলছেন আপনি যাওয়ার জন্য, খলিফাতুল মুসলিমিনের খবর। এদের ভিতরে তো কম্পন শুরু হয়েছে। মা চেয়ে দেখে মেয়েটার চেহারা, মেয়ে চেয়ে দেখে মার চেহারা। রাত্রে যে আমরা দুইজনে কথাবার্তা বলছিলাম, কোন সিআইডি কি শুনে গিয়া বলেই দিল কিনা, নাকি অন্য কোনো অপরাধ? উমরের নাম শোনার পরে তার দেশের মানুষ তো ভয় পাবেই। হযরত উমর দুনিয়ায় ছিলেন না, এরপরেও 4 থেকে 500 বছর পর্যন্ত আরবের মানুষ মহিলারা এমন ভাবে বাচ্চাদেরকে উমর নাম কইলেই ডরায়া ঘুমায় যেত। আমরা ছোট বাচ্চারা ডর দেখাইতাম না। আরবের নারীরা বলতো ভূত, ঘুমাও, উমর আইব। উমরের কথা শিশুরা শুনলেই শান্ত হয়ে যেত। মেজাজে ওহী, তার মেজাজটাই আল্লাহ ওহীর সাথে মিল বানায়া দিছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যেমন রাগী ছিলেন, এত বড় দরদী। ঢাকায় আনলেন, মা এবং মেয়ে দুজন ভয়ে আতঙ্কিত। ও বোন, তোমার আর কে কে আছে? যে আমার আর কেউ নাই। এই মেয়েটাকে রেখে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি এই এতিম মেয়েকে লালন পালন করি, মাঝি দুইজনেই ঘরে থাকি। কেমনে চলো? এই যে ছোট একটা দুধের ব্যবসা, এলাকার মানুষ যারা দুধ বিক্রি করেন এগুলো আমরা সংগ্রহ করি, আবার পরের দিন সকালবেলা এগুলো মানুষের বাড়িতে বিলায় দিয়ে দেই যারা নেয়। সামান্য যা লাভ হয় কষ্ট করে এটা দিয়ে আমরা চলি। ও বুট, আমি আপনার সাথে আত্মীয়তায় আবদ্ধ হব। আমার ছেলে আছে, আমার ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন। আমি উমর প্রস্তাব করলাম আমার ছেলের জন্য আপনার মেয়েকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে। মহিলা কান্না শুরু করছে, হুজুর আমি কি পরীক্ষায় পড়ে গেলাম নাকি? আমি কি পরীক্ষায় পড়লাম কিনা? খলিফাতুল মুসলিমিন উমর আমি সামান্য একজন গরিব মহিলার মেয়েকে বিয়ে করাবে তার ছেলেকে দিয়া? কিভাবে হয়? কোন দিক থেকে আপনি মিলাইলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বোন, কোন দিক থেকে মিলাইলাম এটা তো আমি হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শিখে রেখেছি কোন গুণ দেখে বিয়ে দিতে হয়, কোনটা দেখে করাইতে হয়। আল্লাহর রাসূল যেই যেই গুণ বর্ণনা করেছেন, প্রথম গুণটাই জানি তোমার মেয়ের মধ্যে আছে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার অন্য দিক তো আল্লাহ এমন একটা মেয়ে দান করেছে হামেশাই আল্লাহর কথা স্মরণ রাখে। আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন এটা ভাবে। ডাক দিয়া কাছে আনলেন। উমর বলেন, মাগো তুমি মাঝে মাঝে আমার শুনায় শুনায় বলবা উমরের আল্লাহ দেখে। আমি উমরের কলিজাও যেন কাঁপে তোমার এই আওয়াজে। উমরের আল্লাহ সব দেখতেছে, এটা তুমি আমারে মাঝে মাঝে শুনায় শুনায় বইল। খলিফাতুল মুসলিমিন ওমর মর্যাদাবান হয়ে গেলেন শুধু ন্যায়ের পক্ষে থাকার কারণে, হকের পক্ষে থাকার কারণে।
মুসলমানদের নেতৃত্বে থাকতেন তারা পরিপূর্ণ যারা, সর্বপ্রথম গুণ থাকবে চরিত্রবান। চরিত্র বলতে আমরা যেই হিসাবটা মিলাই, আমরা আসলে চরিত্রবান বলতে এটাও বুঝি না, সম্মানী মর্যাদা কারে কয়টাও বুঝি না। দুনিয়ার রঙিন চশমা দেখার কারণে এমন গঠিয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে, قال النبي صلى الله عليه وسلم إذا عملت الخطيئة في الأرض من شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب فرضيها كان كمن شهدها। জমিনের মধ্যে কোথাও যদি এইরকম অন্যায় কাজ হয় যেটা নাকি সকলে মিলে করে, ওই সমস্ত এলাকায় আল্লাহর এমন বান্দাও আছে যে নাকি ওইটা পছন্দ করে না, পছন্দ নাই, মন থেকে সে কান্না করতে থাকে, প্রতিবাদ করার ক্ষমতাও নাই, বাড়িঘর ছাইড়া যাওয়ারও বাউ নাই। আল্লাহর রাসূল বলেন, উম্মত রে, তোমার হুকুম হইল ওদের মতো, যারা এটার দ্বারে কাছেও আসে নাই, আয়োজনও করে নাই, এটা সম্পর্কে যারা শুনেই নাই, এদের সাথে তোমার কাতার, অর্থাৎ তোমার আমলনামায়ের কোনো গুনাহ নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা অনুপস্থিত তাদের মতো তুমি। পক্ষান্তরে এমন নাফরমানও আছে, দূরে চাকরি করার কারণে গানও আইতো পারছে না, দূরে চাকরি করার কারণে আয়োজনে সামিল হতে পারে নাই, কিন্তু ওইখানেই ছটফট ছটফট করতেছে। আছে না নাই মা? কেউ কেউ আছে ফোন দিয়া কইব, কিরে তুই তো আইলি না, আর কইস না কভালে নাই, যে চেষ্টা করছি আমি ডাহা থাকলে কি তুই মন তো বাড়ি কিজির মিজির করতেছে। আল্লাহর রাসূল বলেন, তুমি না গিয়াও তাদের দলের ওই, বুঝে আসতেছে? আল্লাহু আকবার। রাসূল হাদিসে বর্ণনা করে দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উমিলাতিল খাতিআতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা। যে ব্যক্তি জমিনে অন্যায় হতে দেখে কিন্তু অপছন্দ করে, অন্যায়কে অপছন্দ করে, ওই মানুষটার হুকুম হলো, যারা এখানে আসে নাই, সংবাদও পায় নাই, অনুপস্থিত, তাদের হুকুমে এই লোকটার আমলনামা। আরেকখান হাদিস শুনাই নবীজির, এটার সাথে মিল আরেকটু বুঝে আসবে। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। জমিনের মধ্যে যদি অন্যায় হতে থাকে, অপরাধ দেখার পর আমার উম্মতদের হালত হবে তিন ভাগে বিভক্ত। ইমানদার মুমিন মুসলমান তিন ভাগে বিভক্ত হবে। একদল আল্লাহর দেওয়া ক্ষমতা কাজে লাগাইয়া ওইটারে পরিবর্তন করে দিব, খারাপটারে ভালো বানায় দিবে, মন্দটারে ভালো দিয়ে পরিবর্তন করবে, তার শক্তি ব্যবহার করে হাত দ্বারা প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করা এক নাম্বার হাত দ্বারা, দ্বিতীয় কাতার জবান দ্বারা, তিন নাম্বার হলো অন্তর দ্বারা।
কয়টা শ্রেণী? নবীজি বলেন আমার উম্মতের প্রথম সারির হলো তারা শক্তি ব্যয় করে অন্যায়ের প্রতিবাদ করে যারা। সমাজের মধ্যে যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নামক দুইটা বেড়া উঠে যায়, নিরাপদ থাকবে না। কোনো একটা ফসলি জমিন খুব ভালো, জমিনটা খুব ফসল খুব ভালো হইল, বেড়া দেওয়া চতুর্দিক, যেন কোনো দুষ্ট লোক বা দুষ্ট প্রাণী নষ্ট করতে না পারে। ওই বেড়া উঠায় ফেললে বা বেড়া ভেঙে গেলে যেই হালত, ফসলি জমির নিরাপত্তা নেই। মুসলিম সমাজ উম্মতে মুহাম্মাদির জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, ওই বাউন্ডারি যদি উঠে যায় ওই সমাজও নিরাপত্তা করবে না। কেউ যদি এটা মনে করেন একই পাড়ায় একজনের ছেলে দুষ্ট হয়ে গেল, আমার কি হইল, আপনার যে কিছু হয় নাই, নিশ্চিন্তে ঘুমাইবার সুযোগ নাই, বেশি দিন বাকি লাগবে না আপনার ঘর পর্যন্ত আসতে। কারণ অন্যায় এমন একটা বস্তু, অন্যায় এমন এক জিনিস, এটা আপনি চলতে তাকে বাধা না দিলে। ন্যায় কাজ জমিনে প্রতিষ্ঠা করা লাগে পরিশ্রম করে, আর মন্দ কাজ পরিশ্রম লাগে না, অটোমেটিক হয়। ফসলি জমিতে কেউ কোনোদিন ঘাস লাগাইতে ঘাস বাইন করতে শুনছো, অটোমেটিক হয়। ফসলি জমির ফসল যদি মালিকে ভালো চায়, সময় সময় ঘাস সাফ করার ওষুধ দিয়া যায়। ঠিক না বেটি? সারি একটা কাঠ, বহুদিনের পুরানা একটা গাছ আপনার বাড়ির, এই গাছটারে এখন কোন কাজে লাগাইবেন আপনার ইচ্ছা। যদি চান মূল্যবান এক ফার্নিচার বানাবেন, তাহলে সময়ও লাগবে, পরিশ্রমও লাগবে। ঠিক না বেটি? আর যদি বলেন না শখের ফার্নিচারের দরকার নাই, এটারে নষ্ট করতাম চাই, নষ্ট যদি করতে চান কোনো পরিশ্রমের দরকার নাই, শুধু খালের সাইডে দেওয়া এত হয়। 5 বছর পরে কবর নিয়ে দেখবেন লাকড়ি বানাইবার যোগ্য আর নাই। বুঝে আসতেছে আপনাদের? আমাদের আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ আমরা থাকবো না। আমাদের আলিয়াউলাদ বংশবনিয়াদ দুনিয়াতে বসবাস করুক ভালোভাবে, ভালো সমাজে আমরা চাই কি চাই না? দুনিয়ার জিন্দেগি বরফের মতো বাক্স থেকে বেরিয়ে গেছে, কাজে লাগাইলেও শেষ হবে, না লাগাইলেও শেষ হবে। হায়াতে জিন্দেগি, বান্দা জন্ম তোমার হয়ে গেছে, মরণ লাগবেই লাগবে। অন্যায় দেখে যদি কেউ ভয় পেয়ে ঘরের কোনায় বসে থাকে, সে কি মরবে না কোনোদিন? জেনে রাখবেন, কেউ যদি অন্যায়ের মোকাবেলা করে আল্লাহকে খুশি করার জন্য, কারে খুশি? আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ অন্যায়ের প্রতিবাদ করে, তার সামর্থ্য অনুযায়ী, উম্মতে মুহাম্মাদির সবার সামর্থ্য সমান না। এই জন্য নবীজি 3টা শব্দ হাদিসে ব্যবহার করেছেন। আল্লাহ কাউকে শক্তি দিয়েছেন লাঠির জোর, কেউরে শক্তি দিয়েছেন বলার যোগ্যতা জবানে, আবার কাউকে আল্লাহ পাক এতটুকুন যোগ্যতাও দেন নাই, কিন্তু তার ঈমান থাকার কারণে নবীজি বলেন নিচের সর্বনিম্ন দলের থেকেও তোমরা আর পিছায়া যাও না, অন্তত অন্যায়কে অন্যায় হিসাবে ঘৃণা করে যাইবা। ঘৃণা করলে কি কোনো ভয় আছে নাকি? ঘৃণা কি দিয়ে করা হয়? অন্তর দিয়ে কি দেখবো নি কেউ? এটা তো ভরা যাইব। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যেন তোমরা শামিল থাকতে পারো, ওই জন্য অন্তর দ্বারা অন্যায়কে ঘৃণা করার অপশন সুবিধা রেখে দিলাম, তোমরা বেঈমান হইও না। আফসোস
বড় আফসোসের সাথে বলতে হয়, যদি মুসলমান অন্যায়কে মনে মনেও ঘৃণা না করে পক্ষ লয়, তখন কি ইমান রইল না গেল? বুঝে আসতেছে আপনাদের? আল্লাহর রাসূল বলেন, ইমানদার ইমান আছে কিনা বুঝবা কেমনে? সম্মিলিতভাবে যদি কোনো মানুষ গুনার আয়োজন করে, মাইক মাইরিয়া চান্দা দিয়া সকলে মিলিয়া গুনার আয়োজন, সমাজটা মুসলিম সমাজ, মুসলমানদের সমাজে গুনার কোনো আয়োজন প্রকাশ্যে দিবালুকে বা মানুষকে জানায়া মাইক মারিয়া সকলে মিলে আয়োজন করলে ওই এলাকার মুর্দেগান কষ্ট পান, মাখলুকাত চিৎকার করতে থাকে ভয়ে, কখন জানি আসমানি আযাব গজব কি নাজিল হয়ে যায় কিনা। সাবধান আমার উম্মত, এই জমিন নাপাক হয়ে যাবে এমন কাজ যেন আমার উম্মত থাকতে না হয়। কারণ আমার উম্মত হলো ওই উম্মত বনি ইসরাইলের নবীগণের ভূমিকা পালন করবে। আমার উম্মতের আলেমরা, আমার উম্মত সবচাইতে দামি উম্মত, চান কপাইল উম্মত। আমার উম্মতের হায়াত কম, মূল্য বেশি। আমার উম্মতের হায়াত কম, মূল্য বেশি। এই উম্মতকে আল্লাহ এমন এমন নিয়ামত দিয়েছেন, কোন নবীর উম্মতকেই যে নিয়ামত আল্লাহ দেন নাই। যেমন এই উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তে। আর একটু জোরে কর না। নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। ইবাদত করবে 1 রাত, সওয়াব পাবে 84 বছর 4 মাসেরও বেশি। যে লাইলাতুল কদর, একটা রাতের ইবাদত অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। আমার আপনার পয়গম্বরের খাতিরে উম্মতে মুহাম্মাদের জন্য এই রাতের ফজিলত আল্লাহ বাড়ায় দিয়েছেন। আমি আমার এই জাতিকে হায়াত দিব কম, সুযোগ দিব বেশি। এই সুযোগ পাওয়ার জন্যই যুগে যুগে সমস্ত নবীগণ দোয়া করতেন, আল্লাহ নবী তো বানাইলা, আখেরি নবীর উম্মতও বানাও। আখেরি নবীর উম্মত যদি হইতাম গো, তাহলে সময় কম, বেতন বেশি হইত। সুবহানাল্লাহ কোন, ডিউটি কম, বেতন বেশি। এরা হইল উম্মতে মুহাম্মাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, একদল শ্রমিকে মালিকের কাজ করে ফজর থেকে জোহর পর্যন্ত, আর একদল শ্রমিক কাজ করে মালিকের জোহর থেকে আসর পর্যন্ত, আর একদল শ্রমিক কাজ করে আসর থেকে মাগরিব পর্যন্ত। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, ওই যে 2 দলের ডিউটি পালন করলো, এদের 2 দলের যেই পরিমাণ ব্যবধান, সামান্য একটু টাইমের তো বেশ কম আছে না নাই, কয়েক ঘন্টা। এই 2 দলে যেই পরিমাণ বেতন পাবে মালিকের কাছ থেকে, শেষে যেই দল আসলো আসর থেকে মাগরিব ডিউটি করবে অল্প সময়, বেতন মিলবে পূর্বের 2 দলের দ্বিগুণ। এরা আমার উম্মত, নবীজি বলে। এই দামি উম্মত কম দামা কাম করে, দামি উম্মত কম দামা কাম। এই সমাজের মধ্যে যদি অন্যায় হতে দেখেন, শক্তি প্রয়োগ করা, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে এই অন্যায়কে বদলায়া দিবে তার হাত দ্বারা। হাত বলতে বোঝানো হয়েছে ক্ষমতা, শক্তি। আল্লাহর তো ক্ষমতা আছে, বা অমুকের হাতে খুব ক্ষমতা আছে। হাতও বলতে ক্ষমতাকে আতলয়ে ঘুরে কেউ, হাতে বলতে তার শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছেন। দুনিয়ার জমিনে কেউ আছে টাকার শক্তি, কেউ আছে লাঠি শক্তি, ঠিক না বেটি? এক বাপের এক পুত, তাকে আবার বিদেশ লেখাপড়া করতে, সার্টিফিকেট এগুলো কামানোর জন্য চলে গেছে লন্ডন, আমেরিকা।
থাকে না একটা ভূতেই, এটা আবার বিদেশ। তোমরা জমা জমি দশারা আল্লাহ দৌলত দিছেন ঠিক, লাঠি নাই। আবার আরেক বেড়া এই এলাকার ধীরে পাগলের মতো চলে, বেহুরিলটা চারটিয়া সাইর বউর করতো সেরা রয়েছে মোট 11টা, জমিন নেই এক করছ। এবার কি জোর এই বেড়া যদি দরবার করে কোনো কথা কয় তো সহজে প্রতিবাদ করার কেউ নেই, কারণ রাস্তার বাইরে বিহত। আর এই 11 হুতে নাতি নাত কর মিললে একটা মিছিল হয় না? কেউরে আল্লাহ দিছে লাঠির শক্তি, কেউরে দিছে টাকার শক্তি, দৌলত। আল্লাহর দেওয়া ক্ষমতাটা সর্বপ্রথম ব্যবহার হবে আল্লাহর কাজে। এলাকায় যদি কোনো মানুষ যাত্রার আয়োজন করলো, কামটা কি নেকের না চরম গুনার? কারণ আয়োজন করে প্রচার করে গুনার আয়োজন। বেড়া আসিন সিল্লাত বা 3 দিনের তবলিগ অথবা বেড়া নীতি আসিন বোরা দেশ আইসে বাড়ি তাই দেখে এই কাম হুন্যই কয় দে আমার লাঠিটা। আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে যদি ওইখানে গিয়া দাঁড়ায় বলে আয় দেখি কালা গান গাইবে, আমার জান বাচ্চা থাকতে এই জমিনে গান হইতে দিতাম না, অন্যায় হইতে দিতাম না। এলাকার মাখলুকাত চিৎকার করে কাঁদবে এমন কাজ হইতে দিতাম না। এতে যদি তোরা সকলে মিলে আমাকে মেরেও ফেলস তবু না। ওনাকে দেওয়া সেই শক্তিটা যদি ব্যবহার করে আল্লাহর কাজে, নবীজি বলেন ফালিউগাইয়িরহু শব্দটার অর্থ হলো বদলায় দেওয়া, পরিবর্তন করে দেওয়া। পরিবর্তন মানে কি? ফ্যান্ডেল বানচিন গান গাইব, তখন এই বুড়া বেড়া এমন সেতা সেচ্ছে কয় মাইক তো আসেই টাঙ্গাইল, হুজুর কালি কয়লা 2-3 জন বুঝছেন না, ওয়াজ করা অ্যালবাম বদলাইছে না? করতে চাইছেন গুনার কাম, এটা বদলাই দিছে নেক কাম। এই কাজ করনেওয়ালা আল্লাহর দেওয়া ক্ষমতা পাইছে এমন মানুষের সংখ্যা, এমন জিগরওয়ালা ইমানওয়ালার সংখ্যা খুব কম। কারণ আমরা তো ক্ষমতা বই না এমন মানুষ রে যাদের ভিতরে ইসলামের মূল্যবোধই নাই। দরকার হয় ইসলামের ক্ষতি হয়ে যাও। এবার নিজে মুসলিম, নষ্ট হয় ইসলাম। আমি মুসলিম বাচ্চা তাহলে বলে ইসলাম বলি আহাদি মানুষ। আমি ছোটবেলায় একবার একটা চশমা লাগাইছিলাম, 6-7 বছর বয়স হলো, আর একটু কম 5 বয়স। তো বান্নিতে কেনিয়া মামা আমার লই আইয়ে চশমা দিয়ে একটু পরে ভাল মারি আমি রাস্তা, অর্থাৎ লম্বা কেক মারি। তুমি এরকম করো কে লাগি? মামা আমি মনে করছি এলো উষা জায়গা। আরো 2-3 বার যখন এমন করছি তখন চশমা ওটা খুললে গেছে। আমি তো বুঝি না, কান্দন শুরু করছি, চশমাটা বেশি বাড়িতে গেলে তেমনি। এখনো আমার মনে হয় এটা দুনিয়ার এই রঙিন চশমা যারা লাগায় নেয়, নিচারে উঁচা মানে আর উঁচারে নিচা মানে, ভালো মানুষকে কোনোদিন ভালো জায়গা দিতে চাইবে না। তবে জানিয়ে রাখবেন এই জমিনটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন। বহু আগেই কোরআনের জন্য কবুল করেছেন আল্লাহ এই জমিনকে। কোন দলিলে বললেন? যে দলিলটা আমি দেই বাস্তব। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, কিন্তু প্রতি বছর প্রতিযোগিতায় 1 নাম্বার সিরিয়াল আসে আমার বাংলায়। কোরআনের হাফেজদের সিরিয়াল পৃথিবীর যত জায়গায় প্রতিযোগিতা হোক, সকলেই এটা জানে কোরআনের হেফাজত বাংলাদেশে হয় বেশি। মানুষের কলিজার ভিতরে ভরে ফেলে 7 বছরের শিশুটারে মা বাবার আদর থেকে দূরে সরায়া
মাদ্রাসায় ভর্তি করে ঠান্ডায় ফ্লোরের মধ্যে ঘুমায়া থাকে। কনকনে শীতের মধ্যে মা বাপ ঘরে আছেন, একজন আর একজনের চেহারা দেখে বাবেন আর কান্দেন। ছোট্ট শিশু যারা আমাদের পাশে থাকার কথা, ওরা মাদ্রাসার ফ্লোরে শেষ রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে উঠে অজু করে কোরআনের সামনে বসে। ছোট ছোট মানুষগুলো এই দৃশ্য স্মরণ করে মা বাপ একজন আর একজন রে বোঝায়, দুনিয়া কামানোর জন্য তো দেই নাই, আল্লাহর কালাম হেফাজতের জন্য দিছি। আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহর কালাম হেফাজতের জন্য দিলাম। এই জন্যই কোরআনের হাফেজদের মা বাবা, আলেমদের মা বাপকে কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবেন, যাও এমন মা বাপ, কুরবানিওয়ালা মা বাপগণকে আনো, এক কাতার করো, প্রত্যেকের মাথায় নূরের টুপি পরায়া দাও। মুহতারাম হাজিরিন, এই জমিনটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন, কিন্তু স্বাধীনতার পর থেকে কোরআনের আইন ইনসাফ কায়েম করতে পারি না। তার কারণ হলো মুসলমান দুনিয়াতে আছে ঠিক, উম্মতে মুহাম্মাদির মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়ায় ওই যে তিনটা দল হবে। সর্বপ্রথম দল অন্যায়ের প্রতিবাদ শক্তি ব্যয় করবে, অন্যায়ের প্রতিবাদ জবান দ্বারা নিষেধ করবে, অন্যায়ের প্রতিবাদে মনে মনে হইলেও ঘৃণা করবে। এর নিম্নে আসলে আর ইমান নেই, এর নিচে আসলে ইমানই তাকায় না। বর্তমান এমন একটা সময় আমরা পার করতেছি, খেয়াল করেন, অন্যায়কারী যদি নিজের দলের অন্যায়কারীর পক্ষ নেয়, অন্যায়কারীর যদি নিজের বংশের ন্যায় অন্যায় দেখে পরে বংশের পক্ষ ধরে আগে। কিন্তু দুনিয়ার জমিনে আসার সময় যেইভাবে একা আসলা, যাওয়ার সময়ও এইভাবে একাই যাইবা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মাঝখানের এই সামান্য সম্পর্ক মোহাব্বতের কারণে তুমি তোমার নীতি আদর্শ সরাইবা না, নীতির থেকে সরবা না। উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি হবে ওরা নিজেদের মধ্যে এত সম্পর্ক থাকবে, একজন মুমিন আর একজন মুমিনকে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক দেখবে, পরে ইমানের সম্পর্ক আছে কিনা সেও মুমিন আমিও মুমিন, মুমিন মুমিন ভাই ভাই। একে অপরের প্রতি হবে অত্যন্ত রহম দিলওয়ালা, আশিদ্দা ওয়ালাল কুফার, কুফরিয়তের বিরুদ্ধে হবে অত্যন্ত কঠোর। কুফরিয়তের বিরুদ্ধে কঠোর বলতে কাফেরদেরকে ধরে ধরে হামেশা মারবে, এর অর্থ যে না না। কুফরিয়তের অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে আপোষী। উম্মতে মুহাম্মাদি বেঁচে থাকবে যতদিন, নীতির উপরে চলবে ততদিন, নীতি হারা হবে না। উম্মতে মুহাম্মাদি নীতি হারা হবে না কখনো। তারা অন্যায়ের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর, অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। মানুষ অন্যায়ের সাথে আপোষ করে দুই কারণে। এক নাম্বার কারণ লোভের কারণে, দুই নাম্বার হলো ভয়ের কারণে। কয় কারণে অন্যায়ের সাথে আপোষ হয়? এক নাম্বার লোভে ভরে, দুই নাম্বার ভয়ের কারণে। খেয়াল করে দেখবেন আমাদের দেশে যত অফিসার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন সবাই কিন্তু চরিত্রহীন না, নীতিহীন না। অনেক অফিসার আছেন ভালো, তারা ঘুষ খাইতে চায় না, ন্যায় পথে চলতে চায়, কিন্তু তাদেরকে ঘুষ খাইতে বাধ্য করা হয়, অন্যায় করতে বাধ্য করা হয়। কেমনে? সৎ এবং ভালো মানের অফিসার, উনি স্বাক্ষর দিবে না, অন্যায়ের পক্ষে উনি স্বাক্ষর দিবেন না। তার কানে কানে হুমকি দেওয়া আছে, তোমার বাচ্চা কিন্তু স্কুলে ভরে, তুমি অফিসও। কল্যাণী হচ্ছে না?
তোমার বিবি যে মার্কেটে যান, তুমি কি খবর রাখনি? পুলিশ কি সাথে যায়? অর্থাৎ অফিসারের ভিতরে ভয় ঢুকানোর যত রাস্তা সব তাদের হাতে নিয়ে নেয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সত্যিকারের ইমানদার মুসলমান আখিরি জামানার পয়গম্বরের উম্মতের সাথী হবে যারা কিয়ামত পর্যন্ত আশিদ্দাউ আলাল কুফার। তারা অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না, লোভেও না, বয়েও না। কোটি টাকার লোভ দেখাইলেও মিথ্যা সাক্ষী দিবে না, কোটি টাকার অফার দিলেও নীতিহারা হইবে না। ভয় দেখাইবেন, সন্তান হারানোর ভয়। আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদি সত্যিকার মুমিন জবাব দিবে আল্লাহর দেওয়া মাল। আল্লাহ যদি হেফাজত করেন আমার বুকে ফিরাইয়া দিবেন, আল্লাহ যদি হেফাজত না করেন নিয়ে যাবে। এই ভয় আমার দেখায় লাভ নাই। উম্মতে মুহাম্মাদির ওই বৈশিষ্ট্য ভয় দেখায়ও তারা নীতিহারা করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সত্যিকারের উম্মতের সংখ্যা খুব কম। এরপরে জবান দ্বারা অন্যায়ের প্রতিবাদকারী কিছু আছে। অন্যায়ের সাথে আপোষ করবে না, বয়েও না, লুবেও না, এমন মুসলমানের সংখ্যা, পাক্কা মুমিনের সংখ্যা খুব বেশি না, শতকরা 2-4%। বুঝে আসতেছে? এরপরের যে সিরিয়াল অন্যায়ের প্রতিবাদ জবান দ্বারা কিছু আছে, মনে মনে ঘৃণা করনেওয়ালা একটি তার কিছু বেশি আছে। সব মিলায় হিসাব মিলান, যদি আমরা 90-95% মুসলমানের দেশ, কয়জনের ইমানে প্রাণ আছে? 3 দল যে বললাম, হাতওয়ালা, জবানওয়ালা, অন্তরওয়ালা। এই 3 দল মিলেও সমস্ত মুসলমানের অর্ধেকের সমান হবে বলে আমার মনে হয় না, যাদের ইমান জিন্দা আছে। ইমান জিন্দা মুদ্রা কেমন? জিন্দা মুদ্রা হইল চিড়িয়াখানার বাঘ আছে না নাই? আবার যারা গেছেন ঢাকা শহরে জাদু করেও বাঘ আছে না নাই? চিড়িয়াখানার বাঘ তারে দেখতে যায়, কিন্তু আক্রমণ থেকে বাঁচার জন্য লোহার খাঁচার ভিতরে বন্দি করে রাখা আছে, কারণ সে বাঘ, তার ভিতরে রুহ আছে। আর জাদুকরের যেই বাঘ আছে ওইটার উপরে ওইটা ছোট ছোট বাচ্চারা কানো ধরে ঘুরায়। কেন জানেননি? দেখতে হুবহু বাঘ, শুধু একটার রুহ আছে আর একটার রুহ নাই। ইমানদার মুমিনরা, যাদের ইমানের ভিতরে রুহওয়ালা ইমান, এই জমিনে যখন প্রতিষ্ঠা হবে রুহওয়ালা ইমানদারদের, ইমানের ভিতরে রুহ যখন প্রতিষ্ঠা হবে, নড়বে ইমান, অন্যায়ের বিরুদ্ধেই থাকবে। কখনো জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষ নিবে না, হোক সে আমার মানুষ। وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। মুমিন যখন কথা বলবে, সাক্ষী দিবে, হক কথা বলবে, জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষ নিবে না, হোক সে কাছের মানুষ হইলেও না। কাছের মানুষ হইলেও আমার কবরের জবাব আমাকেই দিতে হবে, কাছের মানুষ হইলেও হাসরের মাঠের জবাব আমারই দিতে হবে। কেউ আমার সাথী হবে না। এমনকি নিজের বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার পিতা, তার মাতা, কেউ কাউকে চিনবে না। নিজেরটা নিজেরই বুঝতে হবে। আমরা আজকে এখানে যারা আসলাম, সর্বশেষ পরিশেষ কথা হলো, আমাদের সমাজে বর্তমান সময়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো হচ্ছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মহিলা মাদ্রাসা। আপনাদের এই মহিলা মাদ্রাসা সমাজে কতটুকুন ভালো দিকের প্রভাব ফেলবে একটু খেয়াল করেন। এমন একটা সময় ছিল আমাদের মা বোনরা দিনই কোনো শিক্ষা, দিনই কোনো তালিম পাইতেন না, ব্যবস্থা ছিল না। আমরা তো 7 দিনে একবার হইলেও জুম্মাত গেলে 2-4 কথা শুনুন যায়।
বছরে 2-4 বার ওয়াজও গেলে কয়েক কথা শুনুন যায়, মাসে 3 দিন তবলিগা লাগানোর সুবিধা পাওয়া যায়। আর মহিলারা যে এক ওয়াজু দেবে বইছি আর এক গোসলে বিদায়, সাদা কাহ, ইয়ার ভিতরে আর কোনো মাসলা মাসাইলে ধরা পড়ে না। কিন্তু এখনকার সময়ে মহিলা মাদ্রাসাগুলো হওয়াতে তাবলীগ জামাতের মাস্তুরাত কিছু দিন শিখাচ্ছে, মাঝে মাঝে তালিম, এগুলোর মাধ্যমে মহিলারা একটু শিক্ষার আলো দেখছে, দ্বীনি শিক্ষা মাসলা মাসাইল জানতেছে। এতে আমাদের কি হচ্ছে লাভটা? সমাজের লাভ হলো, জেনে রাখবেন, মা যদি ধার্মিক হয় সন্তানদের উপরে এর আসর পড়ে। মা যদি ধার্মিক হয় এর আসর সন্তানদের উপরে পড়ে। বাস্তব একটা সিনারি দেখবেন, বাস্তব একটা সিনারি দৃশ্য দেখবেন, কোন পরিবারে যদি 5-6 ভাই বোন থাকে, বড়টার যেই ওজন, বড় জনের যেই হালত, মেজাজ মর্জি, ওজন, চলাফেরা, এর ফরটি একটু আস্তে আস্তে কমতে থাকে। সচরাচর বেশিরভাগ ক্ষেত্রেই বড়জন বড়ই। এর কারণ হলো এই বড় সন্তান যখন হইছে মার ঘরে, তখন মার মাথায় কাপড় থাকতো, নতুন বউ, মা উড়ান ঝাড়ু দেওয়ার যেত না, নতুন বউ। এই বড় সন্তানটা যখন গর্ভে ধারণ করেছেন ওনার চালচলনের হালত, আর পরবর্তী সন্তানগুলো গর্ভে ধারণ করেছেন ওনার চালচলনের হালত সমান রয়েছে না বেশ কম হয়েছে? বাস্তব চিত্রটা কিছুটা মিলেনি আপনাদের সাথে। নীতি আদর্শের দিক থেকেও দেখবেন, ছোট জিরে যত তাড়াতাড়ি লাড়ানি যায়, বড় লাড়ে ইচ্ছা করলে অত তাড়াতাড়ি লাড়ানি যেত না, কারণ ওই মার প্রভাব। পৃথিবীর ইতিহাস কোন নবী পয়গম্বর খারাপ নারীর ঘরে আল্লাহ জন্ম দেন নাই। নারী যদি ভালো হয়, উম্মতে মুহাম্মাদি পরবর্তী বংশধরেরা ভালো হবে। আপনার একটা মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, ভর্তির ফিস, বেতন, টাকা পয়সা, পোশাক আশাক, কিতাবাদি, এই যে খরচ করছেন, আমরা যদি এটা নাও করি প্রাইমারিতে দিতে পারি, বরং আরো কি উপবৃত্তিতে, উপবৃত্তি দিবে, কিন্তু কোরআন শিক্ষা তো দিবে না। আমাদের ট্যাক্সের টাকায় দেশ চলে, সরকার চলে, স্কুল চলে, কিন্তু দুর্ভাগ্য হলো মুসলমানের ধর্মীয় বিষয় তাদের নজরে নাই। ধর্মীয় বিষয় যদি থাকতো, প্রত্যেকটা প্রাইমারিতে অন্তত একজন কারি, হাফেজ, মৌলানা, একজন শিক্ষক থাকা প্রয়োজন ছিল ধর্মীয় শিক্ষক হিসাবে। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি সিলেবাসে একটু একটু অল্প অল্প করেও পড়ায়া যাইত, প্রাইমারি পাশ করলে অন্তত আমার মুসলমান সন্তানটা ভবিষ্যতে ভার্সিটিতে গেলে নাস্তিকদের হাতে যাইত না। আমার এই সন্তান, মুসলমানের সন্তান, পড়াশোনা যত দূরই করতে পারে, যদি শেষ করতে নাও পারে, অন্তত জায়নামাজে গিয়া দাঁড়াইলে অসহায় হবে না। এখন তো হালত হলো এটা, প্রাইমারিতেই আল্লাহ রসুলের কোনো নামই নেই, সূরা কেরাতের শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষার বালাই না থাকার কারণে MA পাশ করলেও জায়নামাজে গুড়ার ডিম, কিছু জানে না। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলো উম্মতে মুহাম্মাদের জন্য একটা রহমত হিসেবে রাখছে। আমরা চেষ্টা করব, বিশেষ করে গ্রামবাসী, আপনারা এটা কোনো সময় মনে করবেন না যে মাদ্রাসা যেখানে হইতেছে এটা সালায়া কি করাম, আমরা কি লাভ। একটা ঘটনা শুধু শোনাই আপনাদেরকে, বাস্তব। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যখন ছিলেন, উনি আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, একটা গ্রাম শাহজাদপুরের দিকে হাওরের মাঝখানে নতুন একটা পাড়া উঠছে, তারা নতুন গ্রাম। এই গ্রামের মানুষগুলো
মূল পেশা হইল হাওরে মাছ মেরে, নদীর থেকে মাছ মারে বাজারে বিক্রি করে। বেশিরভাগ মানুষের পেশা হইল এটা। তারা গেল হুজুরের কাছে, হুজুর আমরা আইসি নৌকা লইয়া আপনারা নিতাম। কেন? যে আমাদের গ্রামের মানুষের এই কষ্ট দুর্দশা আল্লাহ যেন দূর করে দেন, অভাব অনটন দূর করে যেন একটু রহমত বরকত নাজিল করেন।